হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমরা বিকেলে সব ঘুরতে গেছিলাম মাঠে। ভাবলাম তোমাদেরকেও সাথে নিয়ে দেখিয়ে দিই একবার আমাদের মাঠের অপরূপ দৃশ্যগুলো। আমার দিদির মেয়ে, দাদার মেয়ে, আমার ছেলে, পিসি, আমরা 4-5 জন মিলে গেছিলাম। সবাই দেখতে থাকো ভিডিওটা। বিকেলের দিকে মাঠে ঘুরতে খুব ভালো লাগে আমাদের, তাই যখন বাপের বাড়ি যাই সবাই মিলে একসঙ্গে ঘুরতে বেরিয়ে। মাঠের অপরূপ দৃশ্য মন ছুঁয়ে যায়। চারিদিকে সবুজ সবুজ। আমাদের এটা হাই স্কুল, আমাদের স্কুলের সামনে দিয়ে যেতে হয়। এটা স্কুলটা ভীষণ বড়, স্কুলটা সোদপুর উচ্চ বিদ্যালয়, আমাদের গ্রামের নাম সোদপুর। খুব সুন্দর। এটা আমার পিসি, আমার ছেলে, আর একটা দাদার মেয়ে, আর একটা দিদির মেয়ে। কাগজ ফুল জাতীয় কৃষ্ণচূড়া সেখান থেকে ফুল পেরে ওরা নিচ্ছে। পারতে পারছে না, কিন্তু মাটিতে পড়ে আছে, সেইগুলো তুলছে। উঁচুতে আছে রাস্তা। ওই যে একটা গায়ে এখানে উঠেছে, বলেছে পেরে দিতে। লাল আর হলুদ দেওয়ার জন্য দুটো করে বলছে। আমি বলছি ভাই পড়ে যাবে, এবার ওরা ঝোঁক করেছে নেবো বলে শুনবে না। এটা গেটের সামনে না, আরো সুন্দর লাগবে। ফুল নেবো বলে এই যে স্কুলটা থেকে চলে এলাম মাঠের দিকটা। হাতে দুজনেই ফুল নিয়েছে। এটা মাঠে যাওয়ার সামনেটাই। পলাশ ফুটবে এই টাইমে, এখন ফুটেছে নাকি জানি না। ওই শেষ প্রান্তের দিকে আমরা যাবো আজকে। এটা স্কুলের পিছন দিকটা। এখানে বড় মাঠ আছে খেলা। আমার ছেলেটাকে ধরে নিয়ে যাচ্ছে, দিয়ে এখন ফুল ভাগি করবে দুজনে। হালকা হালকা শীত আছে মাঠে, তাই ছেলের জন্য সোয়েটারটা এনেছি, ও পরবে না। এবার আমরা সামনের দিকে যাবো। সাইকেল, মোটর সাইকেল সব আসছিল বলে পাশে দাঁড়াইলাম। দুটোই দেখতে বলো। আজা 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 মেরে এদিকে হাত ধর। আমি গান বলি, ঘরে মধ্যে চলতে থাকছি। আমি কেন যাবো? ওই লিবি না তো, লিবি না বলো শোনা। চুকুরা আনছে প্রত্যেক দিন। সর্ষে হচ্ছে, মানে সর্ষে এবার কেটে ফেলাতে নেই। এই যে এই পুকুরটাই মরে গেছে অনেক, দুর্গন্ধ ছাড়ছিল। ওই যে মাছগুলো জলে ভাসছে। হ্যাঁ মাছ, চলো চলো।
আমরা তাড়াতাড়ি এই সাইডে চলে যাবো। ভীষণ গন্ধ আসছিল, তাও প্রায় কি পচেছে দেখি। তারপরে সব লোকজন বললো মাছ পচে। ওখানে ওদিকে আমরা রোজ যাই না, কিন্তু সেদিনকে সবাই মিলেছিলাম বলে গেছিলাম। এটা একটা মুরগির পোল্ট্রি ফার্ম। এদের গাছ থেকে চাল কুমড়ো হয়ে যায়। এই যে বন্ধুরা চাল কুমড়ো। আর রাস্তায় যেতে যেতে দেখলাম ওটা কিসের মাথা, তারপর দেখছি ওটা ছাগলের মাথা বললো। প্রকৃতির কোলে এই যে সূর্যাস্তের টাইমটা মানে অপূর্ব লাগে মাঠের মধ্যে গিয়ে। এই যে ছাগলগুলো সব গাছটা কত বড় হয়ে গেছে, ওই দেখ পলাশ ফুটেছে, কই পলাশ, ওই দেখ লাল রঙের। পুকুর আছে, ওকে নিয়ে যাওয়া যাবে না, ওখানটা ওই রাস্তাটা পেরোতে পারবো না। এইখানটায় দাঁড়া কেন, নিয়ে যা। কোথায় বসবো এখন করছি, কোন জায়গাটা বসলে ভালো হবে। টুকুর বাবা বলে না, টুকুর এইখানটাতেই আমরা সবাই নিয়ে আসে না, আমাদের বেলাতেই যত ভয় আর সবাই নিয়ে চলে আসে। ভালো করতে বলছি, কিছু বলবে না। একটা ছাগল আসলো ওর কাছে ফুলগুলো খেতে, গায়ে কেমন নোংরা। ও সরিয়ে নিল। আমরা বসে পড়ছি একটা পাশে। আমার ছেলে তো কুরকুরে খাচ্ছে, সবাই একটা করে কুরকুরে এনেছিলাম, কুরকুরে খাচ্ছি। আর চারিদিকে সৌন্দর্য উপভোগ করছি। মাঠে অনেকে বিকেলে বেড়াতে আসে, গ্রীষ্মকালে অনেক লোকজন যায়, শীতকালে অত যায় না। আমি বাপের বাড়ি গেলেই মাঠে ঘুরতে চলে যাই। লাস্টটা ধরিস না। এই যে আমার ছেলে ছাগলটাকে আদর করছে। মা ও বিঙ্গো খাবে, কুরকুরে প্যাকেটটা খাচ্ছে। ও পালিয়ে গেল, আবার আসবে, আবার আসবে বলছে। এবার আমি যাচ্ছি শিমুল গাছের কাছে, ওখানে শিমুল ফুল ধরেছে, পলাশ ফুলের মতনই দেখতে, বড় শিমুল গাছটা। আর ওই বনবেলি, এটা আমাদের এখানে তো বনবেলি বলে। এই ফুলটাও আমার খুব ভালো লাগে, মাঠের মধ্যে হয়, অত কেউ পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে এই ফুলটা, বসন্তকালে হয়। এই যে শিমুল গাছ, শিমুল ফুল ধরেছে। এটা দেখতে খুব সুন্দর ফুলটা। এই যে বনবেলি, ওই পাঁচটায় শিমুল ফুল হয়েছে, ওইখানে গিয়ে আনতে পারিনি। একটা বনবেলি ফুল বাড়ির দিকে যাচ্ছি, সন্ধ্যে লাগতে হয়েছে, তাই এবার বাড়ির দিকে চলে যাচ্ছি। আমার ছেলেটাকে কোলে নিয়েছে।
গরম আবার করছে অন্য একটা খাও দেবো ব্লগে দেখা হবে। টাটা, দেবো খাবে bye। দেবো